Hello, dear students of class 6, 7, and class 8. I'm Farhan from Easy Online Academical Galaxy. আজ আমি ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন যেটা তোমাদের গ্রামারের একটি টপিক এই টপিকটির আমি আজ ক্যাপিটালাইজেশন সম্পর্কে আলোচনা করব। সো আমি আশা করি তুমি সব ভালো আছো। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি এবং এই পাংচুয়েশনের ক্লাস আগামী বুধবারে মেবি আসবে, যেটা আমি আমার টিকটক অ্যাকাউন্টে জানিয়ে দেবো যে কোন ডেটে পাংচুয়েশন নিয়ে আলোচনা পাবলিশ হবে টিকটক অ্যাকাউন্টে, সরি ইউটিউব অ্যাকাউন্টে। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। ইউজ অফ ক্যাপিটাল লেটার্স, ক্যাপিটাল লেটারগুলোর ব্যবহার। ঠিক আছে, ক্যাপিটাল লেটারের ব্যবহার আমরা দেখি। এক নাম্বার, প্রত্যেক সেন্টেন্সের প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার হয়। প্রত্যেক সেন্টেন্সের প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার হয়। প্রত্যেক সেন্টেন্স, আমরা তো সেন্টেন্স কি সেটাও চিনি, আর প্রত্যেক সেন্টেন্সের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়, এটা আমরা ক্লাস 1 থেকে শিখে আসছি। তাই এই 1-এ তেমন কিছু বোঝানি নেই। তাই এক্সাম্পল হিসাবে যদি আমরা দেখি যে দ্য রিচ, ঠিক আছে, আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময়ের জন্য সুখী নয়। আবার মাই নেম ইজ রোহান আহমেদ, আমার নাম রোহান আহমেদ, এই যে শুরু হইলো এম দিয়া, এটা বড়। এই যে দা দিয়া শুরু হয়েছে, এটা দাও, দা এর টিটাও কি বড়। তাই সেন্টেন্সের প্রথম অক্ষর কি হবে? ক্যাপিটাল লেটার হবে, অর্থাৎ বড় হাতের অক্ষর হবে। আচ্ছা, তাহলে আমরা দুই বুঝি এখন। 2 নম্বরটাকে, প্রত্যেক কবিতার প্রথম লাইনের প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার হয়। প্রত্যেক কবিতার প্রতিটি লাইনের প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার হয়। ধরে নিন এটি একটি কবিতা। এই কবিতার রয়েছে 2টি লাইন। এটা হচ্ছে প্রথম লাইন, এটা হচ্ছে প্রথম লাইন, আর এটা হচ্ছে 2 নম্বর লাইন। ওকে, এখন প্রথম লাইনের প্রথম অক্ষর কি হবে? বড় হবে, ক্যাপিটাল লেটার হবে। যখন দ্বিতীয় লাইন আসবে তখন দ্বিতীয় লাইনের প্রথম অক্ষর কি হবে? বড় হবে, অর্থাৎ ক্যাপিটাল লেটার আসবে। অর্থাৎ প্রত্যেক কবিতার, অর্থাৎ দুনিয়ার যা কবিতা আছে, প্রতিটা কবিতার প্রতিটি লাইন, একটা কবিতা তো একটা লাইনে গঠিত হয় না, একটা কবিতা অনেকগুলা লাইনে গঠিত হয়। ঠিক আছে, ঠিক আছে, অনেকগুলা 10-12টা লাইন নিয়ে গঠিত হয়। এই যে 10-12টা লাইন আছে, এই 10-12টা লাইনের প্রতিটি লাইনের প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার হবে, বড় হাতের অক্ষর হবে। আমরা 2 নম্বরটাও বুঝে গেলাম। ঠিক আছে, ইজি জিনিস একেবারে। ওকে, এখন আমরা 3 নম্বরটা বুঝি। 3 নম্বরটা কিটা? 3। ওকে, আল্লাহর নামবাচক শব্দ ও তার পরিবর্তে ব্যবহৃত শব্দ। ঠিক আছে, আল্লাহর নামবাচক শব্দ এবং তার পরিবর্তে ব্যবহৃত শব্দের। এখন আল্লাহ, এটা হচ্ছে আল্লাহর নামবাচক শব্দ, এবং গড, লর্ড, ওনার মানে মালিক, বস মালিক, প্রোপাইটার, ঠিক আছে, অধিপতি ইত্যাদি, এসব হচ্ছে আল্লাহর নামবাচক, আল্লাহর নামের পরিবর্তে ব্যবহৃত শব্দ। ঠিক আছে, ঠিক আছে নি? তো আল্লাহর নাম এবং আল্লাহর নামের পরিবর্তে ব্যবহৃত নামবাচক শব্দগুলোর প্রথম অক্ষর কি হবে? ক্যাপিটাল লেটার হবে। কি হবে? ক্যাপিটাল লেটার হবে। যেমন আল্লাহ লেখছি আমি এখানে এ ক্যাপিটাল, এখানে গড লেখছি, ঠিক আছে, গডর জি হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটাল। এখানে এল, লর্ড লেখছি, লর্ডর এল ক্যাপিটাল। এখানে ওনার লেখছি, ওনারর অ ক্যাপিটাল। বস লেখছি, ঠিক আছে, বসর বি হচ্ছে ক্যাপিটাল। তারপর আসছি লিখেছি এখানে প্রোপাইটার, প্রোপাইটারের পি হচ্ছে ক্যাপিটাল। তো এই যে আল্লাহর নাম এবং তাহার পরিবর্তে ব্যবহৃত শব্দের প্রতিটি ওয়ার্ডের প্রথম অক্ষরগুলো ক্যাপিটাল হবে। ঠিক আছে, আমরা এখন সেটা বুঝে গেলাম। তাহলে চলো আমরা আরেকটি দেখি। এখন 4 নম্বরটা বুঝি আমরা। 4 নম্বরটা কি? 4 নম্বরটা হচ্ছে উপাধি বা পদবীর প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। উপাধি বা পদবী, উপাধি কি সেটাও আমরা চিনি, পদবী কি সেটাও আমরা চিনি। ঠিক আছে, এই উপাধি বা পদবীর প্রথম অক্ষরগুলো কি হয়? ক্যাপিটাল লেটার হয়, ক্যাপিটাল লেটার হয়। এখন উপাধি কি আর পদবী কি সেখানে আমরা এখানে এক্সাম্পল দেখলেই বুঝে যাব। ওকে, 4 নম্বরটা আমরা এক্সাম্পল দেখলেই বুঝে ফেলবো। ওকে,
উপাধি বা পদবি। ওকে, আমরা এখানে দেখি যে মিস্টার এক্স ইজ এন এমপি। মিস্টার এক্স ইজ এন এমপি। এখানে এমপি মানে কি? এমপি মানে হচ্ছে একজন মন্ত্রী বুঝাচ্ছে, ঠিক আছে, একজন এমপি। তো এই যে এমপি, এটা হচ্ছে একটি পদ, এটা হচ্ছে একটি পদ। কার পদ? এটা হচ্ছে একটি পদ। কার পদ? মিস্টার এক্স এর একটি পদ। এখন এখানে বুঝতে হবে যে এই যে এমপি আছে, এই এমপিটা একটা হচ্ছে পদ, ঠিক আছে, বা পদবি। আর এই পদবির প্রথম অক্ষরগুলা কি হয়? ক্যাপিটাল লেটার হয়। এই যে পদবির অক্ষরগুলা কি দিছি আমি? ক্যাপিটাল লেটার দিছি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখিছেন আমরা আরো আই, হি ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, ঠিক আছে। এই যে প্রাইম মিনিস্টার, হে, হ্যাঁ প্রাইম মিনিস্টার, সে হলো প্রাইম মিনিস্টার। এই যে পিএম লিখলাম আমি, এই পিএমটা কি হবে? ক্যাপিটাল লেটার হবে, ঠিক আছে। এই পিএমটা ক্যাপিটাল লেটার হবে, প্রথম অক্ষর নয়। এখানে বসবে পদবীর প্রথম অক্ষর বা বা ওকে, প্রথম অক্ষর, প্রথম বা সংক্ষিপ্ত অক্ষরগুলো। এই যে প্রথম অক্ষর, আর এটা হচ্ছে সংক্ষিপ্ত, ঠিক আছে, এটা হচ্ছে সংক্ষিপ্ত অক্ষর। অর্থাৎ কারণ এখানে এম দিয়ে হচ্ছে একটা মিনিং, পি দিয়ে হচ্ছে আর একটা মিনিং, আর যেটাকে সংক্ষিপ্ত রূপে বলে এমপি, ঠিক আছে। এখন আমরা 5 নাম্বারটা বুঝি। 5 নাম্বারটা কি বলতেছে আমরা দেখে নেই। 5 নাম্বার, প্রপার নাউন ও প্রপার অ্যাডজেক্টিভের প্রথম অক্ষরগুলো ক্যাপিটাল লেটার হয়। এখন বুঝতে হবে আমাদের প্রপার নাউন কি, ঠিক আছে। আমাদের এখানে বুঝতে হবে প্রপার নাউন কি, আর বুঝতে হবে আমাদের প্রপার অ্যাডজেক্টিভ কি, ঠিক আছে। এখন প্রথমে আমরা প্রপার নাউন বুঝি। প্রপার নাউনের প্রথম অক্ষর কি হবে? ক্যাপিটাল লেটার হবে। প্রপার অ্যাডজেক্টিভেরও প্রথম অক্ষর কি হবে? ক্যাপিটাল লেটার হবে। এখন প্রপার নাউন কি? এই যে প্রপার নাউন, প্রপার নাউন হচ্ছে রুহান মানুষের নাম, বাংলাদেশ দেশের নাম, প্যারিস, ঠিক আছে নি, একটা জেলার নাম ধরিয়া নিতাম পারি আমরা, সিলেট, ওকে, গুগল, ইজি অনলাইন, একাডেমিক্যাল, গ্যালাক্সি, ঠিক আছে। এগুলো হচ্ছে প্রপার নাউন, এগুলো হচ্ছে প্রপার নাউন। আর এই প্রপার নাউনের প্রথম অক্ষরগুলা বড় হয়। যেমন এই যে রুহান হচ্ছে একটি প্রপার নাউন, ঠিক আছে, এটার প্রথম অক্ষর কি কি দিলাম আমরা? বড় দিলাম। আচ্ছা, এখন বাংলাদেশ একটা প্রপার নাউন, এটারও প্রথম অক্ষর আমরা কি দিলাম? বড় দিলাম, ওকে। এই যে ইজি অনলাইন একাডেমিক্যাল গ্যালাক্সি, এখানে ইজির এই যে এতটুকু থেকে এতটুকু, এই এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত, এই সম্পূর্ণটা হচ্ছে কিন্তু ইজি থেকে শুরু করে গ্যালাক্সি পর্যন্ত এতটুকু হচ্ছে এক একটি হচ্ছে প্রপার নাউন। একাডেমিক্যাল একটি হচ্ছে প্রপার নাউন, অনলাইন হচ্ছে একটি প্রপার নাউন, ইজি হচ্ছে একটি প্রপার নাউন, গ্যালাক্সি হচ্ছে একটি প্রপার নাউন। আর এগুলার প্রথম অক্ষরগুলা কি হয়েছে? ক্যাপিটাল লেটার হয়েছে। কি হয়েছে? ক্যাপিটাল লেটার হয়েছে। আমরা বুঝে নিলাম এ নাম্বারটা হচ্ছে গিয়া ক্যাপিটাল, জিও হচ্ছে ক্যাপিটাল, ওকে। তাহলে আমরা প্রপার নাউন কি বুঝে গেলাম। এখন আমাদের বুঝতে হবে আওয়ার, আচ্ছা এক্সাম্পল দিছি, আওয়ার অর্গানাইজেশন কল্ড ইজি অনলাইন একাডেমিক্যাল গ্যালাক্সি। আমাদের একটি সংস্থা আছে যেটি ইজি অনলাইন একাডেমিক্যাল গ্যালাক্সি নামে পরিচিত বা ডাকা হয়। এখন এই যে ইজি অনলাইন একাডেমিক্যাল গ্যালাক্সির, এখানে আমি তো প্রথমে বুঝিয়ে দিয়েছি যে এখানে ইজি অনলাইন একাডেমিক্যাল গ্যালাক্সির ইজি হচ্ছে একটি প্রপার নাউন, অনলাইন হচ্ছে একটি প্রপার নাউন, একাডেমিক্যালস হচ্ছে একাডেমিক্যালস একটি প্রপার নাউন, গ্যালাক্সিও একটি প্রপার নাউন। তাই এখানে এই প্রতিটির প্রথম অক্ষরগুলা কি হয়েছে? বড় হয়েছে, ওকে। উই লিভ ইন সিলেট, উই লিভ ইন সিলেট, আমরা তো জানি সেন্টেন্সের প্রথম অক্ষরটা হবে ক্যাপিটাল। আর এই যে সিলেট, এটি একটি হচ্ছে প্রপার নাউন, ঠিক আছে। এই জন্য প্রপার নাউনে প্রথম অক্ষর কি হলো? ক্যাপিটাল লেটার হলো, ওকে।
এখন আমরা যদি দেখি এখানে নাউন কি, নাউন হচ্ছে বাংলাদেশ, আমেরিকা, ইটালি, কানাডা, ইসলাম, ইটিসি। নাউন আর প্রপার নাউনকে আমরা এক ক্ষেত্রে গ্রহণ করতে পারি, কিন্তু যদিও প্রপার নাউন এবং নাউনের মধ্যে একটি ডিফারেন্সেস আছে। ওকে, আচ্ছা এখন আমরা বুঝি প্রপার অ্যাডজেক্টিভ কিটা। প্রপার অ্যাডজেক্টিভ কিটা? ওকে, বাংলাদেশি অ্যাডজেক্টিভ, আমেরিকানি আমেরিকান অ্যাডজেক্টিভ, ইটালিয়ান অ্যাডজেক্টিভ, কানাডিয়ান অ্যাডজেক্টিভ, ইসলামিক অ্যাডজেক্টিভ। এখন আমরা এই অ্যাডজেক্টিভের এই যে অ্যাডজেক্টিভ, ঠিক আছে নি, আমি এখানে প্রপার অ্যাডজেক্টিভ, প্রপার নাউন আমরা বুঝে গেছি যেগুলার প্রথম অক্ষর কি হয়, ক্যাপিটাল লেটার হয়। এখন প্রপার অ্যাডজেক্টিভের প্রথম অক্ষরগুলা কি হবে? এই যে প্রপার অ্যাডজেক্টিভ, এগুলার প্রথম অক্ষর কি? প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে। তাহলে বুঝতে হবে আমাদেরকে আগে প্রপার অ্যাডজেক্টিভ কি, নাকি এই যে আমি এখানে লিখে রাখছি প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ কি? বাংলাদেশি, আমেরিকান, ইটালিয়ান, কানাডান, ইসলামিক। এখন এক্সাম্পল যদি আমরা দেখি, আই এম বাংলাদেশি, আমি হই বাংলাদেশি। এই যে বাংলাদেশি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, প্রপার আর কি অ্যাডজেক্টিভ। এর বাদে দিস ইজ অ্যান ইটালিয়ান প্রোডাক্ট, এটি হলো ইটালিয়ান পণ্য, অর্থাৎ এই প্রোডাক্টটির গুণ কি, মান কি, যোগ্যতা কি, এটা হচ্ছে ইটালিয়ান। এজন্য এই প্রোডাক্ট, এটাই হচ্ছে এই প্রোডাক্টের গুণ মান, ঠিক আছে। এজন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আমার পরিচয় কি, আমি হচ্ছে বাংলাদেশি, এটাই হচ্ছে আমার গুণ অবস্থা। ওকে, আচ্ছা আমরা এখন 6 নম্বরে যাই। কোয়াটেশন বা উদ্ধৃতির প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। উদ্ধৃতি এর প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়, ঠিক আছে। এখন উদ্ধৃতি কি? এই যে আমি হি সেড, সে বলেছিল, ঠিক আছে। এই যে সে এতটুকু এতটুকু থেকে এতটুকু বলেছিল, এটা হচ্ছে তার উদ্ধৃতি। কার উদ্ধৃতি? তার উদ্ধৃতি। ওকে, এখন সে কি উদ্ধৃতি দিয়েছিল? দ্য ইসলামিক ক্লাস উইল স্টার্ট নেক্সট ডে, ঠিক আছে। ইসলামিক ক্লাস শুরু হবে আগামী দিন, ওকে, বা পরের দিন, পরবর্তী দিনে, ঠিক আছে। এটা হচ্ছে তার উদ্ধৃতি। আর এই উদ্ধৃতির প্রথম অক্ষর কি হবে? ক্যাপিটাল লেটার হবে। এই যে সে একটি, হি সেড, সে বলল, অর্থাৎ কি বললো? একটি উদ্ধৃতি দিছে। কি দিছে? দ্য ইসলামিক ক্লাস উইল স্টার্ট নেক্সট ডে। এখন এটা, এই উদ্ধৃতিটা শুরু হয়েছে টি দিয়ে, টি দিয়ে শুরু হয়েছে, এজন্য টিটা এখানে ক্যাপিটাল লেটার। ওকে, এই জন্য এখানে টিটা কি? ক্যাপিটাল লেটার। আর বাকি সবগুলো হলো, ওকে। ইসলামিক, ইসলামিক কিন্তু একটা অ্যাডজেক্টিভ, আমি যেটা আগেও কইছি ওটা তোমার তান্ডে, যে এজন্য এখানে কি বসছে, এজন্য এখানে আইটা বড় হাতে দিছে, ঠিক আছে। দা সেন্টেন্সের শুরুতে উদ্ধৃতির প্রথম অক্ষরটা কি হবে? বড় হবে, ক্যাপিটাল লেটার হবে। এটা তারা এখানে এটা আমি দেখিয়ে দিয়েছি। এখন আমরা 7 নম্বরটা যাই। প্রোনাউন আই এবং ইন্টারজেকশন ও সর্বদা ক্যাপিটাল লেটার হয়। প্রোনাউন আই, প্রোনাউন আই, আমার পরিবর্তে, যখন আমার নামের পরিবর্তে যখন আই ব্যবহৃত হবে তখন এটি সর্বদা বড় হবে। ইন্টারজেকশন ও সর্বদা ক্যাপিটাল লেটার হয়। যেমন আই টল্ড হিম দ্যাট আই ওয়াজ ওয়েল, আমি তাকে বলেছিলাম যে আমি ভালো ছিলাম। এখন এই যে আই, এটি কিন্তু আমার পরিবর্তে আমি ব্যবহৃত হয়েছে। আই মানে আমি, আই অর্থ তাই। আই সেন্টেন্সের যে কোনো কর্নারে, মাঝখানে, সামনে, পিছনে, উত্তরে, দক্ষিণে, যে কোনো দিকেই থাকুক, যে কোনো জায়গায় থাকুক, আই সর্বদা ক্যাপিটাল লেটার হবে। আমি, আমি শব্দের ক্ষেত্রে, ঠিক আছে, আমি বুঝানির ক্ষেত্রে আই সর্বদা ক্যাপিটাল লেটার হবে। যেমন আই শুরুতে ব্যবহৃত হয়েছে ক্যাপিটাল, আই মধ্যস্থানে ব্যবহৃত হয়েছে, তাও কি? ক্যাপিটাল। আই শুরুতেও ব্যবহৃত হয়েছে ক্যাপিটাল, মাঝখানে ব্যবহৃত হয়েছে, তাও ক্যাপিটাল। ওকে, লিসেন টু মি ও বয়েজ, মানে এই যে বয়েজ, ঠিক আছে, এই যে ছেলেরা, লিসেন টু মি, আমার কথা শুনো, ঠিক আছে। এই যে ইন্টারজেকশন ও, এটাও সর্বদা ক্যাপিটাল লেটার হবে। ওকে, আমরা এখন 8 নম্বরটা বুঝি। 8 নম্বরটা কি? বই বা গ্রন্থের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে। বই বা গ্রন্থের নাম, বই বা গ্রন্থের নাম, এই যে এটি হচ্ছে গ্রন্থের নাম, হলি কুরআন, পবিত্র কুরআন মজিদ। আবার আরেকটা হচ্ছে দা কিশোর কণ্ঠ, ঠিক আছে, এটা হচ্ছে একটা বইয়ের নাম। এখন এই যে বই বা এই যে গ্রন্থ, এই যে গ্রন্থ আর এই যে বই, এগুলার নামের প্রথম অক্ষর কি হবে? ক্যাপিটাল লেটার হবে, ঠিক আছে। এই যে হলির এইচটা হচ্ছে কি এখানে? ক্যাপিটাল। কুরআন, কুরআনের কিউটা কি? ক্যাপিটাল। কিশোর কণ্ঠ, কিশোরের কেটা কি? ক্যাপিটাল। কণ্ঠর কেটা কি? ক্যাপিটাল।
তার মানে বই বা গ্রন্থের নামের প্রথম অক্ষর কি হবে? ক্যাপিটাল হবে। বই বা গ্রন্থের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে। আচ্ছা, 9 নাম্বারটা কি? মাস ও বারের নামের বারের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে। মাস ও বারের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে। আই ওয়াজ ব্রন, আই তো সর্বদা ক্যাপিটাল। ব্রন ইন মার্চ, আমি মার্চে জন্মগ্রহণ করেছিলাম, এই জন্য মার্চে জন্মগ্রহণ করেছিলাম। ঠিক আছে, আর এই মার্চের প্রথম অক্ষরটা কি? ক্যাপিটাল। উই উইল মিট অন মানডে, আমরা সোমবারে একত্রিত হব। এখন মানডে এটা হচ্ছে একটি মাসের বারের নাম, এটা হচ্ছে একটি বারের নাম, আর মার্চটা হচ্ছে একটি মাসের নাম। মাসের নামও ক্যাপিটাল লেটার হয়। ওকে, বারের প্রথম অক্ষরও কি হয়? ক্যাপিটাল লেটার হয়। তাই এই যে মানডে, এটি হচ্ছে একটি বার, কি বার? সোমবার। আমরা সোমবারে একত্রিত হব, তাই আমরা দেখা করব। এজন্য এই যে মানডে রয়েছে, মানডের প্রথম অক্ষরটা কি? ক্যাপিটাল লেটার। আচ্ছা, স্কুল স্টার্টস ইন সেপ্টেম্বর। ঠিক আছে, স্কুল স্টার্টস ইন সেপ্টেম্বর, স্কুল সেপ্টেম্বরে শুরু হবে। এখন এই যে সেপ্টেম্বর লেখা, সেপ্টেম্বর হচ্ছে একটি মাসের নাম। ঠিক আছে, এখন আমরা জানি মাস বা বারের প্রথম অক্ষর কি হয়? ক্যাপিটাল লেটার হয়। এই যে আমরা এটা ক্যাপিটাল লেটার বানিয়ে দিলাম। ওকে, আমরা এটাও বুঝিয়ে নিলাম। 10 নম্বরটা কি বলতেছে? শিক্ষা প্রতিষ্ঠান, সমিতি এবং ব্যবসা প্রতিষ্ঠানের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে। শিক্ষা প্রতিষ্ঠান, সমিতি, কি কি মনে রাখবা? শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ সকল শিক্ষা প্রতিষ্ঠানের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে। সমিতি, বিভিন্ন সমিতি রয়েছে, তাদের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে। ব্যবসা প্রতিষ্ঠান, অভাব আছে নি ব্যবসা প্রতিষ্ঠানের? অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে ওয়ার্ল্ডের মাঝে, হাজার হাজার, তোমার ঘরের সামনে ব্যবসা প্রতিষ্ঠান। এইসব ব্যবসা প্রতিষ্ঠানের প্রথম অক্ষরগুলা কি হবে? ক্যাপিটাল লেটার হবে। ঠিক আছে, তাই আমরা যদি এখানে দেখি কি লেখা, এখানে বলদি আইডিয়াল মাল্টিলেটারাল হাই স্কুল, এটা হচ্ছে একটি স্কুলের নাম, এটা হচ্ছে একটি স্কুলের নাম। ঠিক আছে, এই যে স্কুলের নামের প্রথম অক্ষরগুলা কি হয়েছে? ক্যাপিটাল লেটার হয়েছে। যেমন বলদির বি ক্যাপিটাল, আইডিয়াল or I capital, multilateral M capital, high H capital, school S capital। ওকে, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের নামের প্রথম অক্ষর, ঠিক আছে, নামের, এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানের এখানের প্রতিটি হচ্ছে নাম। বলদি হচ্ছে একটা নাম, আইডিয়াল একটি নাম, মাল্টিলেটারাল একটি নাম, হাই স্কুল একটি নাম। এগুলার প্রথম অক্ষর কি হবে? ক্যাপিটাল লেটার হবে। আচ্ছা, আমরা একটু বুঝে নিলাম। তারপর দিনার পাবলিকেশনস, ঠিক আছে, এটা হচ্ছে একটি ব্যবসা প্রতিষ্ঠানের নাম। এই ব্যবসা প্রতিষ্ঠানের নামের প্রথম অক্ষর কি হবে? ক্যাপিটাল। নামের প্রথম অক্ষর কি হবে? ক্যাপিটাল হবে। এখন একটি সমিতি দেখি আমরা, বলদি ইউনাইটেড ওয়েলফেয়ার ইউনিটি। এখন এই যে এখানে বলদি আছে, বলদির বিটা আসবে ক্যাপিটাল, ইউনাইটেড ক্যাপিটাল, ওয়েলফেয়ার, ওয়েলফেয়ার ক্যাপিটাল হবে। ওকে, ওয়েলফেয়ার ক্যাপিটাল, ইউনিটি ক্যাপিটাল। ওকে, আমরা এটাও বুঝে নিলাম। আচ্ছা, এখন 11 নম্বর কি? বিখ্যাত স্থান একটা, জাহাজ আর একটা, ট্রেনের নামের আর একটা, ট্রেন। এগুলোর নামের প্রথম অক্ষর কি হয়? ক্যাপিটাল লেটার হয়। যেমন দা মক্কা এন্ড মদিনা, বিখ্যাত স্থান। ওকে, এই জন্য মক্কার এমটা কি হয়েছে? ক্যাপিটাল লেটার হয়েছে। মদিনা একটি বিখ্যাত স্থান, এজন্য মদিনার এমটা কি হয়েছে? ক্যাপিটাল লেটার হয়েছে। দ্য তাজমহল, ঠিক আছে, ওটা হচ্ছে একটি বিখ্যাত স্থান, অর্থাৎ এই যে তাজমহল বিখ্যাত স্থান, টিটা কি হয়েছে? ক্যাপিটাল লেটার হয়েছে। টাইটানিক একটি জাহাজের নাম, বিখ্যাত জাহাজ,
ঠিক আছে, এজন্য টিটা কি ক্যাপিটাল লেটার হইছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এটা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, অর্থাৎ একটি বিমান, যেন আমরা এয়ারপোর্ট থাকে, একটা এয়ারপোর্টের নাম। এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এখন বিমানের বি ক্যাপিটাল, বাংলাদেশের বি তো ক্যাপিটাল হবেই, এয়ারলাইন্সের এ ক্যাপিটাল, কারণ এটি একটি কি ট্রেনের নাম বা উড়োজাহাজের নাম, এগুলা নামের কি হয় প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। যে কোনো ট্রেনের নামেরও প্রথম অক্ষর কি হবে ক্যাপিটাল লেটার হবে, এখানে উদাহরণ নেই। ওকে, 12 নম্বরটা দেখি আমরা। ডিরেকশন, ডিরেকশন, ডিরেকশনের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে। নর্থ, ইস্ট, ওয়েস্ট এন্ড সাউথ, এগুলার প্রথম অক্ষর কি হবে ক্যাপিটাল লেটার হবে। এগুলা তোমরা মনে রাখবে, এগুলা সবসময় মনে রাখবে, এখানে বুঝানির কিছু নেই। ডিরেকশনের প্রতিটি অক্ষরগুলা কি হবে ক্যাপিটাল লেটার হবে। তুমি যত জায়গায় নর্থ লিখবে, ইস্ট লিখবে, ওয়েস্ট লিখবে, সাউথ লিখবে, এগুলার প্রথম অক্ষর কি হবে ক্যাপিটাল লেটার হবে, এগুলার প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা 13 নম্বরটা দেখি যে জাতি, ধর্ম, সম্প্রদায়ের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। জাতি, ধর্ম, সম্প্রদায়, যেমন এখানে হিন্দুজম, ইসলাম, বুদ্ধিজম, খ্রিস্টিয়ানিটি, বাঙালি, হিন্দি, মারমা, চাকমা, মুসলিম কমিউনিটি, হিন্দু কমিউনিটি, ঠিক আছে, খ্রিস্টিয়ান কমিউনিটি, এগুলা জাতি, ধর্ম, সম্প্রদায়, এগুলার প্রথম অক্ষর কি হবে ক্যাপিটাল লেটার হবে। কি হবে ক্যাপিটাল লেটার হবে, ক্যাপিটাল লেটার হবে। সো ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 6, 7, 8, আই হোপ এভরিওয়ান আন্ডারস্ট্যান্ড। সব ভালো থাকিও ইনশাআল্লাহ। আগামী যেদিন তোমাদের ক্লাস আইব, পাংচুয়েশন উপর ক্লাস আসবে। এই যে পাংচুয়েশন আমি তোমাদেরকে দেখাই, এই যে পাংচুয়েশন, ইউজ অফ পাংচুয়েশন মার্ক। ওকে, এই পাংচুয়েশন মার্কের ক্লাস আসছে তোমাদের আগামী যে কোনো একদিন, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো পাংচুয়েশন মার্ক। আর এখন আমরা সমাধান করলাম ক্যাপিটালাইজেশনের ব্যবহার। ওকে, আমরা ক্যাপিটালাইজেশনের ব্যবহার করলাম। তোমরা যে ক্লাসেরই হও না কেন, তোমরা চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে থাকতে পারো, ক্লাস করার প্রয়োজন নেই, শুধু কানেক্ট হয়ে থাকতে পারো। আমি অনেক গুরুত্বপূর্ণ ক্লাস ইংলিশের অথবা গণিতের আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি, যেগুলো আমি ইউটিউবে অথবা টিকটকে আপলোড করি না। তাই তোমরা যদি চাও হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে, তুমি যদি ক্লাস 6-এরও, ক্লাস 6-এর একটি পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। তুমি যদি ক্লাস 7-এরও, 7-এর একটি পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। তুমি যদি 8-এরও, 8-এরও একটি পার্সোনাল গ্রুপ আছে। আর নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপের 01753915659। ওকে, 017539156, ওকে হোয়াটসঅ্যাপ। তো সব ভালো থাকিও ইনশাআল্লাহ, দেখা হইব একদিন, আগামী একদিন। ওকে, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। ওকে, সব ভালো থেকে সব, থ্যাংক ইউ ফ্রম ইজি অনলাইন একাডেমিক্যাল ক্লাসে। সব ভালো থেকে, আল্লাহ হাফিজ।